আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে আসলাম। খেজুরের গুড়ের রসপুলি পিঠা। দুধ পুলি তো অনেক সবাই খেয়ে থাকো। রসপুলিটা একবার খেয়ে দেখো, অনেক মজা আর অনেক টেস্টি। দুধ পুলিও ভালো লাগে, কিন্তু রসপুলিটা অনেক মজা লাগে আরও। একবার এই খেজুর গুড় থাকাকালীন একবার রসপুলিটা করে খেয়ে দেখতে পারো। চলো শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি এখানে সুজির একটু হালুয়া তৈরি করে নেব। সুজিটা একটু ভেজে নিয়েছি, আর দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর খেজুরের গুড় দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে হালুয়া তৈরি করে নেব। নারকেল কোড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে একদম একটা শক্ত হালুয়ার মতো তৈরি করে নেব। আমি প্রথমে হালুয়াটা তৈরি করে নিচ্ছি, তারপরে সব প্রসেসিংই তোমাদেরকে দেখাবো একে একে। এবার আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে চাউলের গুঁড়া দিয়ে দিলাম। চাউলের গুঁড়াটা খামির করে নিব। যেভাবে রুটি তৈরি করে, তৈরি করার মতো একটা ডো তৈরি করে নিব। আটাটা সিদ্ধ করে নিব। এবার গুড় কেটে নিচ্ছি রসের জন্যে। রসটা আমি আখাতে বসিয়ে তুললাম। এবার পিঠাগুলা তৈরি করে নিতে হবে। আগে রসটা তৈরি করে নিতে হবে, তারপরে পিঠাগুলা তৈরি করতে আসতে হবে। একটা রুটি বেলে এবার ছোট ছোট একটা যে কোনো একটা খাপনি দিয়ে পিঠার আকারে রুটিগুলো কেটে নিতে হবে। সবগুলা এভাবে কেটে নিব। যে কোনো খাপ দিয়ে কাটলেই হবে, গ্লাসের মাথা দিয়েও কাটা যায়। আমি একটু ছোট ছোট পিঠা তৈরি করব, এই কারণে একটা ছোট খাপ নিয়েছি। এবার তোমাদেরকে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। একটা পিঠার ভিতরে যে পুরটা তৈরি করলাম হালুয়াটা, সেই হালুয়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার মুখটা মেরে দিচ্ছি এইভাবে। এই পিঠা তৈরি করতে তো অনেকেই পারো, ওইভাবে তৈরি করতে হবে এটা। এবার মুখটা ভালোভাবে চেপে মেরে দিতে হবে। আর একটা দেখাই দিচ্ছি তোমাদের। একে একে তোমাদের দেখাই দিচ্ছি এটা কিভাবে এটা মুখটা মারতে হবে। এবার রসে চলে আসলাম। রসটা আগে থেকে গুড় আর নারকেল দিয়ে জাল করে রেখেছিলাম পানি দিয়ে। এবার পিঠাগুলা ছেড়ে দিচ্ছি। নারকেল গুড় আর মশলা দিয়েছি, এলাচ দারুচিনি এগুলো, তেজপাতা দিয়ে রসটাকে ফুটিয়ে রেখেছিলাম। এবার পিঠাগুলা দিয়ে 10 মিনিট মতো পিঠাগুলা ফুটাইতে হবে। রসের ভিতর আবার সিদ্ধ করতে হবে। এবার 1 লিটার দুধ একদম গাঢ় করে জাল করা ছিল। এবার উপর থেকে দুধটা দিয়ে দিলাম। যে আর 5 মিনিট মতো ফুটাবো। 5 মিনিট রসে ফুটাইতে হবে, তারপরে দুধ দিয়ে আবার 5 মিনিট ফুটাইতে হবে। আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো। একটা ছোট্ট কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। 10 মিনিট জাল করলেই হবে পিঠাটা, যেহেতু পিঠাটাও সিদ্ধ করা আটা, বেশি অত জাল করতে হবে না, এমনিতেই ঘন হয়ে যাবে। আর ফুটে যখন আসবে অনবরত নাড়তে হবে। আমার আমার 10 মিনিট হয়ে গেছে। এবার নামিয়ে থুয়েছি, এটা নেমে থোয়ারিয়া। এবার ঢেকে দিলাম। এবার 2 ঘন্টা পর তোমাদেরকে আবার দেখাচ্ছি পিঠার লুকটা কেমন আসছে।
তুলে একটু দেখাচ্ছি তোমাদের কেটে। একটা কেটে দেখাচ্ছি তোমাদের পিঠাটার ভিতরটা কেমন হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।